अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथा निर्गामिका शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शान्तितापहारिणे। সবার প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিমণ্ডিত প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত পূজনীয় হিতকামানন্দজি মহারাজ এবং পূজনীয় অচ্যুতেশানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত যে বরিষ্ঠ মহারাজরা আছেন, জুনিয়র মহারাজরা আছেন এবং ব্রহ্মচারী মহারাজ, তাদেরকেও আমার প্রণাম নমস্কার জানাই। এবং আজকে যে বিশেষ দিন, স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের শুভ জন্মতিথি, সেই উপলক্ষে মহারাজের চরণেও শতকোটি প্রণাম জানাই। আজ শিলং আশ্রমের একটি বিশেষ দিন উদযাপন করা হচ্ছে, ভক্ত সম্মেলন। ভক্ত সম্মেলন হল ভক্তির এই জমাট বাঁধা ভাব। এত ভক্ত তাদের একত্রিত হয়ে একটি ভক্তির জমাট বাঁধা ভাব আমরা আজকে এই আশ্রমে অনুভব করতে পারছি। আর ভক্তি মানেই হল আনন্দ। যেই মনে ভক্তি পূর্ণ থাকে সেই মন আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে। তাই ভক্ত সম্মেলন মানে হল ভক্তি এবং আনন্দের সম্মেলন। আজ আমরা শ্রী মায়ের কথা শুনবো এই আনন্দের দিনে, আনন্দরূপিণী মায়ের কথা। তো আজকে গতানুগতিক প্রসঙ্গ ছেড়ে একটু নতুন কিছু আমরা শুনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবী সম্বন্ধে বলেছিলেন, ও সারদা সরস্বতী। ঠাকুর বললেন মাকে সরস্বতী। সরস্বতী মায়ের তিনটে বিশেষ গুণ আছে। সেটা কি? প্রথম, শুদ্ধতা পবিত্রতা। দ্বিতীয়, পারমার্থিক জ্ঞান বা জ্ঞান, যেটাকে বলে দিব্য জ্ঞান। আর তৃতীয়, সঙ্গীত বিদ্যা। আমরা শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে যদি তাকাই, প্রথমটা আমরা পাই যে মা শুদ্ধতা পবিত্রতার প্রতিমূর্তি ছিলেন। দ্বিতীয়, মা ছিলেন পারমার্থিক জ্ঞানদায়িনী। ঠাকুরের কথাও জ্ঞান দিতে এসেছে। 3 নম্বর যেটা, যে সঙ্গীতের দিকটা, ওইখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক আমাদের মনে আসে যে মা সঙ্গীতের দিকে তো, মাকে তো গান আমরা শুনি না, মায়ের গানের কথা। ঠাকুর গান করতেন, মা বলছেন ঠাকুরের গান শুনে মনে হতো তিনি গানে ভাসছেন। স্বামীজি গান করতেন, স্বামীজির গানের কথায় শ্রীমা বলছেন নরেনের যেন পঞ্চমে সুর। শ্রীমা স্বয়ং তার গানের কথা তো আমরা জানি না। আজ যে প্রসঙ্গটা আলোচনা করব সেটা হলো সঙ্গীতানুরাগী শ্রীমা সারদা দেবী। মায়ের এই সঙ্গীতের দিকটা আমরা আজকে জানব। দক্ষিণেশ্বরে মা মহাপদে আছেন, সেইখানে মায়ের সঙ্গে লক্ষ্মী দিদিও ছিলেন। ঠাকুর ভোরবেলা করে পঞ্চবটির দিকে যেতেন। একদিন এরকম পঞ্চবটির দিকে যাচ্ছেন, সেই সময় ঠাকুর গান শুনতে পেলেন নহবতের দিকে। মা গান করছে, মায়ের গান। এখানে ঠাকুর দাঁড়িয়ে গেলেন, গান শুনলেন। মায়ের গানের সঙ্গে সঙ্গে লক্ষ্মী দিদিও গান করছিলেন। পরে
ঠাকুর লক্ষ্মী দিদিকে বলছেন, কি কাল তোদের বেশ ভালোই গান হলো, বেশ সুন্দর, বেশ বেশ খুব ভালো। সেদিন মা একটু ভাবে একটু জোরেই গান করে ফেলেছিলেন, ঠাকুর সেটা শুনে ফেলেছিলেন। লক্ষ্মী দিদি বলছেন মা প্রায়ই গান করতেন। একটা কথা আপনাদের বলি, মানুষের মনে যখন আনন্দ থাকে দেখবেন স্বাভাবিকভাবে এমনি মুখ দিয়ে গান বেরিয়ে আসে, গুনগুন করে গান করতে থাকে। তার মানে তার ভিতরের আনন্দের ভাবটা প্রকাশিত হয়। আর মা তো স্বয়ং আনন্দ রূপিণী ছিলেন, বলছেন মনের ভিতরে যেন আনন্দের ঘর বসানো ছিল। তো মা যে গান করবেন না এটা তো হতেই পারে না। সুতরাং মা দক্ষিণেশ্বরে থাকার সময় প্রায় নিজের মতো করে গুনগুন করে গান করতেন, জোরে গান করতেন। কারণ অবগুণ্ঠনবতী লজ্জাশীলা মা, তিনি উচ্চস্বরে তাকে কথাই বলতে শোনা যেত না, তো গান তো দূরের কথা, মা খুব ধীরে ধীরে গান করতেন। এরপরে আমরা আসি সরলা দেবীর কথায়। সরলা দেবী তিনি শ্রী মায়ের গান শুনেছিলেন। মা একটা গান করেছিলেন, গানটা ছিল ও প্রেমরত্ন ধন রাখতে হয় অতি যত্নে। মায়ের নিজের মুখে, আমি আজকে আলোচনার মধ্যে আনবো মা নিজে মুখে যে গানগুলো করেছিলেন সেগুলো জানাবো আপনাদেরকে। মা প্রচুর গান শুনেছেন, গান শুনতে খুব ভালোবাসতেন, কিন্তু নিজে মুখে করেছেন সেই গানগুলো। প্রথম আমরা পেলাম ও প্রেমরত্ন ধন রাখতে হয় অতি যত্নে। এই কথাটা সরলা দেবী জানাচ্ছেন, উনি শুনেছিলেন মায়ের মুখ থেকে। আমরা আসি ভানু পিসির কথায়। ভানু পিসির নাম আপনারা সবাই জানেন। মা একদিন নিজের অজান্তে বা নিজের মনে গান করছিলেন। ভানু পিসি এসে চুপ করে বসে মায়ের গান শুনছেন। মা কাজ করতে করতে গান করছিলেন। তো মা বুঝতে পারেনি যে ভানু পিসি এসেছে। ভানু পিসি গান শুনে পরে মাকে বলছেন যে গান শুনে মনে হলো যেন স্বয়ং ঠাকুর গান করছেন। এইরকম গানের ভাব ছিল, এইরকম ভাব নিয়ে মা গান করতেন। এরপরে আমরা আসি দুর্গাপুরী দেবীর কথায়। দুর্গাপুরী দেবী লিখেছেন যে রাধু মাঝে মাঝে মার কাছে জেদ ধরতেন গান শুনবেন বলে। তো মা তখন কি করতেন, কাছে কেউ থাকলে তাকে বলতেন একটা গান করতো না, একটু রাধুকে গান শোনাও। তো দুর্গাপুরী দেবী সেদিন উপস্থিত ছিলেন। মা বললেন যে তুমি একটা গান শোনাও রাধুকে। দুর্গাপুরী দেবী একটা গান করলেন, রাধুর পছন্দ হলো না। রাধু বলছে না না এই গান ভালো লাগছে না। মাকে বলছে, শ্রী মাকে বলছে যে না তুমি গান শোনাও। তখন মা একটি গান বললেন। কি গান বললেন? কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি চারি। এই গানটা মা করলেন। এই গানটা শুনে রাধু তখন তৃপ্ত হলেন, বললেন, রাধু তখন বললেন যে হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে মা কত মানে ভাব বুঝে কেমন গান করতেন। এরপরে আমরা আসবো শ্রীমার সঙ্গে যারা যারা থাকতেন, যোগিন মা, গোলাপ মা, সরলা দেবী, দুর্গাপুরী দেবী, লক্ষ্মী দিদি, তাদের স্মৃতিচারণা থেকে আমরা পাই মা নিজ মুখে বেশ কিছু গান করেছিলেন। তার মধ্যে আমি কয়েকটা গানের কথা আপনাদের বলছি। প্রথম মায়ের মানে প্রথম গানটা ছিল বা মায়ের মুখ থেকে শোনা গানের মধ্যে মা যে গানগুলো বেশি করতেন তার মধ্যে হলো প্রথম হামাদে পালায় পিছু ফিরে যায় রানী পাশে তোলে কোলে। এটা গোপালের উপরে গান, গোপাল বিষয়ে গান করতেন মা। তারপরে করতেন বহু সাধনার গুণে পেয়েছিলাম নব দুর্বাদল শ্যাম। তারপরে এটা সকালবেলা করে মা একটা গান করতেন প্রায়, বিশেষ করে রাধু দিদির যখন ছেলে হয়েছিল তখন মা এই গানটা বেশি করতেন। কি গানটা? প্রাতঃ সময় রঘুবীর জাগরিয়ে কৌশল্যা মাহতারি। এই গানটা করতেন, মানে রাম যখন ছোট ছিল কৌশল্যা রামকে গান শোনাতো, সেই বিষয়ে তুলসীদাসের উপরে লেখা গান। দুর্গা পূজার সময় মার মুখে একটা গান শোনা যেত, মা করতেন গিরি গণেশ আমার শুভকারী। এই গানটা মা করতেন।
এরপরে আরেকটা গান, বিপদ বারণ তুমি নারায়ণ, লোকে বলে তোমার করুণা নিধান। এই গানটাও মা করতেন, মায়ের নিজে মুখে গান এগুলো। এরপরে আমরা একটা ঘটনায় আসি। শ্রীমা গান যে কত ভালোবাসতেন বা গান শুনে যে তিনি কতটা উদ্বেলিত হয়ে উঠতেন, উৎফুল্লিত হয়ে উঠতেন, গানের সন্তানের গানের ডাকে মা ছুটে এসেছিলেন বা বলা যায় জেগে উঠেছিলেন। পদ্মবিনোদের কথা আপনারা জানেন। পদ্মবিনোদ সে উদ্বোধনে গান করছেন, মাকে দেখতে পান না দেখবেন বলে, ওঠো গো করুণাময়ী। এই গানটা করলেন। পদ্মবিনোদের এই গান শুনে মা আর ঘরে স্থির থাকতে পারলেন না, উঠে এসে জানলা খুলে দাঁড়ালেন, পদ্মবিনোদকে দেখা দিয়ে সন্তানের মনের বাসনা পূর্ণ করে দিলেন। শ্রীমা যেহেতু গান ভালোবাসতেন, এটা স্বামী শারদানন্দজি মহারাজ খুব ভালো জানতেন। তাই শারদানন্দজি কি করতেন, মাঝে মাঝে উদ্বোধনে মায়ের জন্য একটা গানের আসর লাগিয়ে দিতেন। গান হতো আর মা ঘরের থেকে বসে বসে চুপ করে সেই গান শুনতেন। আবার বলতেন মা কোন গানটা ভালো লাগছে কি, এগুলো সব গান শুনে চুপ করে থাকতেন না, গান শুনে আবার মা বলতেন কোন গানটা কেমন। তার মানে বোঝা যায় মা যেমন গান করতেন তেমন গান সম্বন্ধে বুঝতেনও তিনি কোন গানটা কেমন গান। এরপরে আমরা একটা ঘটনা বলবো। মা উড়িষ্যায় গিয়েছিলেন। উড়িষ্যায় কোঠারে শ্রীমা ছিলেন। মার জীবনে একটা দিক ছিল, মান যাত্রা, থিয়েটার, নাটক এগুলো খুব ভালোবাসতেন। মা কিন্তু দেখা গেছে যে ঠাকুরের শরীর যাওয়ার পরে মায়ের জীবনী যদি আমরা ভালো করে পড়ি বা জানি, দেখা যায় মা বিভিন্ন জায়গায় যাত্রা, নাটক, থিয়েটার এগুলো সব দেখেছে, গেছে এবং সম্পূর্ণ দেখে সেটা কেমন কি সেটা সম্পূর্ণ উপভোগ করেছে। তো উড়িষ্যায় একবার মা আছেন কোঠারে, তিনি উড়িয়া ভাষায় একটা যাত্রা দেখছেন। সেইখানে একটা গান ছিল, গানটা হলো কোড়ো করিলা রা নন্দর টিকা পিলাটি। কথাটা এই যে গানের লাইনটা, এটা হলো যে নন্দের যে দুলাল, সে মানে মনের আনন্দ নিয়ে বা মনের আনন্দে সে পালালো বা গমন করলো, এরকম মানেটা। তো সেইখানে শ্রীমা ওইটা শুনে এসে পরবর্তীকালে দেখা যেত মা প্রায় ওই গানটা করতেন এবং হাসতে মানে হাসি মুখ নিয়ে গানটা করতেন। তার মানে মা ওই গানটা খুব ভালো লেগেছে। দেখুন উড়িয়া ভাষায় মা ওই গানটা করতেন। তো গোলাপ মা বলছেন যে মা যখন কাজ করতেন নিজের মনে, তখন মার মুখে গুনগুন করে গান শোনা যেত। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় ঘটনার মধ্যে পাই, কাশির ঘটনা আছে যে মা গান শুনে যেন অভিভূত হয়ে যেতেন, ভাবে চলে যেতেন, গানের সেই ভাব মায়ের মধ্যে এসে যেত। আরেকবার আরেকটা ঘটনা, এক বৈরাগী এসেছেন জয়রামবাটিতে, মা আছেন সেইখানে, তিনি এসে একটা গান শোনালেন। তো মা চুপ করে বসে গানটা শুনলেন, যে বলতে হয় না জোর করে আপনি নিয়ে চলে হাত ধরে, এরকম একটা গান। সেই গানটা শুনে মা এক লাইন যখন গানটা শুরু হয়েছে একটু মানে তাকিয়ে থেকে চোখ বুঝলেন। চোখ বোঝার পর দেখা গেল মায়ের চোখ দিয়ে জল পড়ছে। কিছুক্ষণ পরে মা যখন তাকালেন, ফেলফেলে দৃষ্টি, এই বাহ্য জগতে মা আর নেই, স্থির হয়ে গেছে মানে পাথরের প্রতিমার মতো। কিছুক্ষণ সবাই চুপ, যারা যারা গান শুনেছেন সবার চোখে জল, চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর মা জেগে ওঠে, অর্থাৎ সেই ভাবটা ভেঙে গিয়ে মা বললেন, কি গান শোনালি মা, আজ মনটা ভরিয়ে দিলি। অর্থাৎ মায়ের জীবনের এই যে গানের দিকটা, এটা শোনার পর আমরা নিঃসন্দেহে বলতে পারি যে মা যে স্বয়ং সরস্বতী, তার মধ্যে এই যে সঙ্গীতে অনুরাগ বা সঙ্গীতের প্রতি বা গানের প্রতি মায়ের যে দিকটা আমরা আজকে জানলাম, এটা কিন্তু আমাদের কাছে সরস্বতী মায়ের তিনটে দিকের
প্রসঙ্গ তুলে ধরলাম এবং সেটা আমরা জানতে পারলাম যে মা স্বয়ং সরস্বতী এবং গানের দিক থেকেও মায়ের এই পারদর্শিতা আমরা জেনে গেলাম। তো আজকের এই দিনে ভক্ত সম্মেলনে দেখবেন বক্তৃতা স্তোত্রপাঠ যাই থাকুক না কেন, গান না হলে যেন ঠিক মনে আনন্দটা আসে না, মন ভরে না। তাই এই গানের দিকটাও জানবেন, সরস্বতী মায়ের বন্দনা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম জন্ম